ইবলিশ শয়তান আল্লাহ থেকে বিতাড়িত। সে মানুষের প্রধান শত্রু। সৃষ্টি জগতের অধিকাংশ মাখলুক তাকে ঘৃণা করে। যখন আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য আদেশ করেন, তখন সে আদেশ প্রত্যাখ্যান করে আল্লাহর সামনে নিজের খড়া যুক্তি তুলে ধরে। তখন থেকে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। সেই থেকে শয়তান মানুষের সঙ্গে চিরশত্রুতা ও চিরদ্বন্দ্ব শুরু হয়, কারণ মানুষই তার বিতাড়িত হওয়ার অন্যতম কারণ। সে সময় আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছে শয়তান। শয়তানের প্রধান কাজ মানুষকে ধোঁকা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, খারাপ ও হারাম কাজকে সুন্দরভাবে উপস্থাপনা করা, প্রবৃত্তির অনুসরণের শিক্ষা দেওয়া, এগুলোই তার প্রধান কাজ। মানুষ এসব কাজ করলে আল্লাহ তাআলা মানুষের উপর ক্রোধান্বিত হবে। মানুষ আল্লাহর নাফরমানির ক্ষেত্রে শয়তানের সমান হয়ে যাবে। এই জন্য শয়তান প্রতিনিয়ত এসব কাজ করে প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষকে এভাবে বিভ্রান্তি করে চলে, এটাই তার প্রধান কাজ ও মিশন। শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে পৃথিবীতে সে একটা নিদর্শন হিসেবে কাজ করে, অন্যরা তার থেকে শিক্ষা নেবে, বিশেষভাবে মানুষ যেন তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যারা আল্লাহর অনুসরণ করে না, আল্লাহর আদেশ অনুযায়ী চলে না, ভেতরে অহংকার লালন করে, তাদের পরিণতি কি হয় এটার অন্যতম দলিল শয়তান। যদি মানুষ শয়তানের অনুসরণ করে তার মতো হয়, তাহলে তার পরিণতিও শয়তানের মতো হবে। দুনিয়া মানুষের পরীক্ষাগার। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত ও তার নির্দেশনা অনুসারে চলার জন্য। তাদের বসবাসের জন্য পৃথিবীতে স্থান দিয়েছেন। মানুষের মধ্য থেকে তিনি প্রতিনিধি নির্ধারণ করেছেন। কাউকে শত শত নিয়ামত দিয়েছেন যা গুণে শেষ করা যাবে না। জনজীবন সহজ করে দিয়েছেন, কিন্তু তিনি দুনিয়াতে মানুষের জন্য পরীক্ষাগার হিসেবে পাঠিয়েছেন। কে আল্লাহকে অনুসরণ করে আর কে নাফরমানিতে লিপ্ত হয়। আর এই অধিশপ্ত শয়তানকে সৃষ্টি করাও পরীক্ষার অন্তর্ভুক্ত। আল্লাহর সৃষ্টির মধ্যে তার কুদরত প্রকাশ করা। আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর থেকে সৃষ্টি করেছেন, ইবলিশ শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই তিন ধরনের মাখলুক তিন ধরনের বস্তু থেকে সৃষ্টি করেছেন। এটা দেখার জন্য যে প্রকৃতিতে সম্মান উৎপাদনের নয়, এটা দেখার জন্য যে প্রকৃত সম্মান ও উৎপাদন নয়, যে কাকে কোন উৎপাদন দিয়ে সৃষ্টি করা হয়েছে। এর মাঝে সম্মান নিহিত নয়, বরং সম্মানের মূলমন্ত্র তাকওয়া। কে কতটুকু আল্লাহ তাআলার নৈকট্যপূর্ণ বান্দা, কে আল্লাহর ইবাদত করে আর সব বিধিনির্দেশ অনুগত প্রকাশ করে। মহান আল্লাহ তাআলা এক গুণে গুণান্বিত আছেন, তিনি ক্ষমাকারী। বান্দার গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার এই মহান গুণবাচক নামটি প্রকাশ ঘটে। বান্দা যদি গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমার গুণ কিভাবে প্রকাশ হবে? শয়তান মানুষকে নানাভাবে ধোঁকা দেবে। সে মানুষকে বিভ্রান্ত করবে। মানুষ গুনাহের সাগরে হাবুডুবু খাবে আর আল্লাহর সামনে তাকওয়া করবে। আল্লাহ ক্ষমা করে দেবেন। সুতরাং শয়তানকে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা এই গুণবাচক নামের বহিঃপ্রকাশ ঘটে। শয়তানের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করতে পারে। তা এভাবেই শয়তান ধোঁকা দেওয়া ভয়ে প্রকৃতি মুমিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রার্থনা করবে এবং শয়তানের সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হবে। এই কষ্টের পরেই আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করবেন। পাশাপাশি একজন মুমিন সবসময় তার ভেতরে ভয় কাজ করবে। যে কোনো মুহূর্তে শয়তান তাকে ধোঁকা দিতে পারে। যখন সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে, এ কারণেই সর্বদাই আল্লাহর পথে অভিমুক্ত থাকবে। তাছাড়া আল্লাহর কাছে সরব তাকওয়াকুল, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, এগুলো অনেক প্রিয় জিনিস। আর এইসব করার জন্য মনকে শয়তান প্রতারণা দিয়ে থাকে, আর শয়তানের মাধ্যমেই এসব গুণ একজন মুমিন উত্তীর্ণ হবে। পৃথিবীতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজ সম্পাদন করেন। শয়তান আল্লাহ তাআলার একটিমাত্র আদেশ অমান্য করার কারণে বিতাড়িত হয়েছে। এখান থেকে অন্য বড় বড় ফেরেশতারা শিক্ষা লাভ করবে যে আল্লাহ তাআলা কথা না মানলে কি ধরনের শাস্তি হতে পারে। ভবিষ্যতে আল্লাহ তাআলার কোনো কাজ অবাধ্য প্রকাশ করবে না। তাদের ভেতরে অন্যরকম ভয় কাজ করবে।
মহান আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং বলেছেন, এখানে কে ভালো কে মন্দ এটা যাচাই করবেন। যাচাইয়ের প্রক্রিয়া কি হবে? আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করে ভালো মন্দকে এর মাধ্যমে যাচাই করবেন। যারা তার অনুসরণ করবে তারা মন্দ, আর যারা করবে না তারা ভালো। আর মন্দ ছাড়া ভালো জিনিস নির্ধারণ হয় না, বা ভালো জিনিসের কদর বুঝে আসে না। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এরূপ করতে পারেন না যে তোমার যে অবস্থায় আছো মুমিনদের সে অবস্থায় রেখে দাও, যতক্ষণ না তিনি পবিত্র হাতে অপবিত্রকে পৃথক করে দেখেন।